হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে ব্লগটা আমি শুরু করছি, টাইম দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই বাজছে 12:30 বাজছে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, তার কারণ আজকে বানাবো তোমার বিরিয়ানি। তো বিরিয়ানি আমি আগেও বানিয়েছি, এটা আমার সেকেন্ড টাইম বিরিয়ানি বানানো। যদিও ইচ্ছা কোনো ছিল না, তারপর দেখছি মশলাগুলো আছে ওগুলো খারাপ হয়ে যাবে, তো বানিয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। তো বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে দেখো একটা মশলা গুঁড়ো করে নিচ্ছি, তারপর ওটা মিক্সিতে পেস্ট গুঁড়াবো। তো কি কি আয়োজন করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তারপর এখানে দেখো এই যে সামরিচ আছে, গোটা জিরে আছে, গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা আছে, আর রয়েছে ধনে। তো এইগুলো আমি ভালো করে একটু শুকনো খোলায় গরম করে নিচ্ছি, তারপরে মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। আর এখানটায় দেখো এই যে আলু কেটে রেখেছি, তলাতে এই যে পেঁয়াজ আছে, এই যে পেঁয়াজ কাটা আছে এখানটাতে। এখানে রয়েছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর হচ্ছে আমার রাইসটা আমার হয়ে গেছে, তারাও দেখায় রাইসটা। এখানটা এই যে এখানটাতে রাইসটা আমার আছে। তো প্রসেস শুরু হয়ে গেছে। ঘড়িতে সময় হয়েছে 12:40, জানি না কখন শেষ হবে, তো দেখা যাক। আর তোমাদেরকেও একটু একটু করে দেখাবো কীভাবে আমি বিরিয়ানি বানাচ্ছি। দেখো এই যে মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো সাদা তেল। প্রথমে আমি বেরেস্তাগুলো ভেজে নেব। তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার বেরেস্তাগুলো ভেজে। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু বিরিয়ানি বানাতে খুব ভালো পারি না। আমি মানে ওই কাঁচা কাঁচা রাঁধুনি যাকে বলতে পারো, পাকাপোক্ত রাঁধুনি আমি একদমই নই। তো আমি আগেও বাড়িতে 2বার বানিয়েছি, এটা 3rd টাইম বানাচ্ছি। তো কিভাবে কি বানাচ্ছি সেটা আমি কিছুটা ইউটিউব দেখে করেছি, আর কিছুটা নিজস্ব রেসিপি বলতে পারো, নিজের মন থেকে কিছুটা বানিয়ে করেছি। সেম টু সেম কিন্তু আমি বানাইনি। তো তোমরা যারা বিরিয়ানি বানায় পাকাপোক্ত রাঁধুনি, তারা হয়তো বলতে পারো এইভাবে কি করে কি বানাচ্ছ। তো তার জন্য আমি আগে থেকে তোমাদের থেকে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো এখানটাতে এই যে বিরিয়ানির প্রথমে ওই চিকেনটা কষিয়ে নিচ্ছি, কারণ চিকেনটা তো আগে করতে হবে, তারপরে ওগুলো সব আস্তে আস্তে। তো বিরিয়ানি বানাতে গেলে কিন্তু একটা লম্বা প্রসেস থাকে, তো স্টেপ বাই স্টেপ করতে হয়। এখানটায় দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ভিডিও বানাতে বানাতে রান্না করলে দেখেছো এই এক হাতে ধরেছি বলে পেঁয়াজগুলো বাইরে পড়ে গেল। এর মধ্যে কড়াইয়ের মধ্যে কি যে তেলটা ছিল, ওই তেলটার মধ্যে আমি দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে তো আগে সেদ্ধ করে নিতে হয়। তো প্রথমে ওই তেলের মধ্যেই আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে আমি দেব কিছুটা আদা রসুন বাটা, আর দেব কিছুটা হলুদ গুঁড়ো, যাতে আলুটা হলুদ হলুদ হয়। তো দেখো এই যে দুটো একসাথে দিয়ে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর হ্যাঁ, উপর দিকে আমি একটুখানি পেঁয়াজও দিয়েছি, কারণ যদিও পেঁয়াজটা অপশনাল, দিতেও পারো না পারো, তো আমি পেঁয়াজটা দিলাম। প্রথমেই বললাম যে আমি নিজের মতো কিছুটা করছি, সেম টু সেম ভিডিও দেখে বানাইনি, তো সেই জন্য আমার মতো আমি করছি। তো দেখো, যেহেতু বাড়িতে বিরিয়ানি বানানো হচ্ছে, দোকানের মতো কিন্তু সেম হবে না, কারণ দোকানে রেগুলার হচ্ছে। আমরা তো মাঝে সাঝে বানাই, নিজেদের খেতে ইচ্ছে গেলে বানিয়ে শখে বানিয়ে খাই। তো এই হচ্ছে ব্যাপার। দেখো এর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া করছি। একদিকে আলু সেদ্ধ হচ্ছে, আর একদিকে হচ্ছে আমার চিকেনটা। তো দুদিকে দুটো বসিয়েছি। আর দেখো দিয়ে দিলাম একটুখানি টক দই, দিয়ে টক দই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল, দিয়ে এটা সেদ্ধ হতে থাকবে। তারপর মাঝে মাঝে খুলে খুলে দেখবো যে এটা সেদ্ধ হয়েছে নাকি। যখনই দেখবো যে হ্যাঁ আলুটা খুন্তি দিয়ে কাটা হচ্ছে, তখনই জানবো যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো টক দইটা দিতেই কীরকম একটা হয়ে গেল, তেলটা কেমন একটা ছিটা ছিটা হয়ে গেল। দিয়ে দেখো এই যে আমি এবার এর মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এখানে দেখো চিকেনটা আমার প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। তো চিকেন কষানোতে যেমন চিকেন কষা হয় সেরকমই পুরো প্রসেসটা হবে। একটু গ্রেভি গ্রেভি রাখবো, কারণ বিরিয়ানি যখন লেয়ার করব তখন ওই গ্রেভিটা দেবো। এই যে দেখো পেস্ট করে রেখেছিলাম যে গুঁড়ো মশলাটা, সেটাও আমি এর মধ্যে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, যাতে স্মেলটা খুব সুন্দর আসে। দিয়ে দেখো চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু অনেক দেরি করে রান্নাটা বসিয়েছি, কারণ বসানোর একটাই কারণ গরম গরম খাওয়া হবে। এইসব জিনিস দেখো গরম গরম না হলে ভালো লাগে না। তাই যেহেতু আজকে শুভ বাড়িতে আছে,
দোকানে যায়নি, তো সেই জন্য আমি একটু দেরি করেই বসিয়েছি রান্নাটা। শঙ্কু স্কুলে গেছে, ও স্কুল থেকে এসে খাবে। তো দেখো এই যে খুন্তি দিয়ে কেটে তোমাদেরকে দেখালাম, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো একটা গামলার মধ্যে আমি আলুগুলোকে একে একে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে এগুলো একটু যখন ঠান্ডা করতে দেবো, আর যখন লেয়ার বানাবো তখন স্টেপ বাই স্টেপ দেবো। আর এদিকে দেখো আমার চিকেনটাও আমার হয়ে গেছে। এবার চিকেনটাও আমি নামিয়ে নেবো। এই যে একটুখানি গ্রেভি রেখেছি, বললাম যে একটু গ্রেভি রাখবো। তো চলো চিকেনটা এবার নামিয়ে নিয়ে এবার সব আস্তে আস্তে রেডি করি। নাহলে আবার স্টিমে বসাতেও তো আবার বেশ কিছুটা টাইম লাগবে। প্রথমে 15 মিনিট, আবার 15 মিনিট ইয়েতে অল্পতে। তো যাই হোক, এবার এখানটাতে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটায় আছে আমার এই যে বেরেস্তা ভাজাগুলো, এখানে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি। আর এখানটায় আছে টক দইটা, আর এখানটায় রয়েছে চিকেন কষাটা। দেখেছো এত সুন্দর দেখতে লাগছে, আমাকে নিজেই খেয়ে নিই। তার এখানটায় আছে আলু সেদ্ধগুলো। তো প্রথমে দেখো এই যে একটা হাঁড়ির মতো, তিজল হাঁড়ি বলে এগুলোকে। তো আমার কাছে পেতলের কিছু নেই বলে আমি এই অ্যালুমিনিয়ামের হাঁড়িটাতেই করছি। তো লেয়ারটা শুভকে বললাম তুমি করো, আমি একটু ভিডিও করি। তো ওই দেখো প্রথমে ঘি মাখিয়ে দিচ্ছি যাতে বিরিয়ানিটা গায়ের মধ্যে লেগে না যায় বা ধরে না যায়, সেই জন্য। তো হাঁড়ির চারপাশে ভালো করে ঘিটা দেখো শুভ বুলিয়ে দিল। দেবার পর এবারে দেখো প্রথমে আমি এই যে চাল দেব, মানে ওই রাইসটা দেবো। দেখো রাইসটা এইভাবে শুভ এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। তো যতবারই লেয়ার করা হয় ততবারই এই দায়িত্বটা কিন্তু শুভরই থাকে, ওকেই বলি করতে। কারণ আমি মনে করি যে ওর হাতে মোটামুটি জিনিসটা ভালো হবে, টেস্টটা দ্বিগুণ হবে। তো সেই জন্য আমি ওকে বলছি যে তুমিই করো। আর সেটা ব্যাপার যেমন তেমন, তাছাড়া আমি ওই যে ভিডিও করছিলাম বলে আমি বললাম যে তুমি করো। তো দেখো এই যে এখানটায় প্রথমে দিচ্ছে, আর আমাকে জিজ্ঞাসা করছে যে এভাবে দেবো। আমি বলছি হ্যাঁ দাও তো, কিছু হবে না, যেমন হোক দিলেই হচ্ছে। সেদ্ধ হয়ে গেলেই সব পেটে চলে যাবে, আর অত পারফেক্ট করে লাভ নেই। একটা স্মেল হেলেই হচ্ছে যে এটা বিরিয়ানি খাচ্ছি বুঝতে পারলেই হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো প্রথমে ও আলুগুলো দিচ্ছে, আলুগুলো দেওয়ার পর এই যে দেখো চিকেনগুলো দিচ্ছে। চিকেনগুলো দেওয়ার পর তারপরে এই যে একটুখানি গ্রেভিও দিয়ে দিচ্ছে। তো এমনি করে 2-3টে লেয়ার হবার পর তারপরে উপর থেকে, আমার কাছে যেহেতু ফয়েল পেপার নেই, তো সেই জন্য উপর থেকে ওই যে আমি আটা মেখে নেবো, আটা মেখে মুখটা ভালো করে চেপে দেবো। তো দেখো আমাদের মোটামুটি প্রথম লেয়ারের সমস্তটাই দেওয়া হয়ে গেছে। এবারে এই যে শুভ একটুখানি ওই মিঠা আতো যেটা বলে সেটাকে এখান থেকে দিচ্ছে। দিয়ে দেখো এই যে আমি বসিয়ে দিয়েছি উনুনে, এই যে আমার হচ্ছে বিরিয়ানি। তারপরে দেখো আমার বিরিয়ানি নামিয়েও নিয়েছি, খেতে বসেও গেছি। অলমোস্ট বেজে গেছে 3টে, আর খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো এই যে দেখো বিরিয়ানির পুরো লুকটা জানি না কেমন হয়েছে, তো টেস্ট কিন্তু ভালো হয়েছিল। তারপরে দেখো সন্ধ্যাবেলায় আর বিকেলে কোনো ব্লগ সন্ধ্যাবেলায় কিছু শ্যুট করিনি, একদম এটা 8:30টার সময় শুভ আর আমি একটুখানি বাইরে বেরোচ্ছি। আর এখানটায় দেখো রেডি হয়ে নিয়েছি। তো যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটু ভাবলাম যে বাইরের থেকে একটু ঘুরে আসি, টুকটাক যেগুলো কেনাকাটার আছে সেগুলো একটু কেনাকাটা করে নিয়ে আসবো। তো যেহেতু অনেক বেলাতে বিরিয়ানি খেয়েছি সেই জন্য রাতে আর বিরিয়ানি খাবো না, সেই জন্য রাতে আমি কিনে নিয়ে চলে এসেছি রুটি, আর শুভর জন্য একটু অল্প করে ভাত করে দিয়েছি। এখানে দেখো আলুর তরকারি করেছি একদম পাতলা পাতলা করে। আর এখানটায় যে সীতাভোগ আছে, আর এখানটায় ওই যে ডিমের অমলেট করে নিয়েছি শঙ্কুর জন্য, আর আমার জন্য শুভর জন্য করে রেখেছি, ও খাবে ভাত। তো তোমাদের পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, আর আমাকে একটা কমেন্টে জানিও কেমন লাগলো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ। ততক্ষণে টাটা।